আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ক্যামব্রিজ ল্যাবরেটরি হাই স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সো ভিডিওর থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পারছো আজ আমরা কি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আজ আমরা তোমাদের দেখাবো নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বই থেকে পদার্থের অবস্থা ও চাপ এই অধ্যায়ের আর্কিমিডিসের সূত্র অর্থাৎ আর্কিমিডিস ল। সো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবে ইনশাআল্লাহ। সো লুক এট দ্য বোথ। দেখো, কোন বস্তুকে তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ রূপে ডুবালে বস্তুটি কিছু ওজন হারায় বলে মনে হয়। অর্থাৎ কোন একটা বস্তুকে যখন তুমি বায়বীয় পদার্থে বা তরল পদার্থে, ধরো তুমি পানিতে ডুবাইছো, হ্যাঁ, কোন একটা পদার্থ তুমি যদি পানিতে ডুবাও তাহলে ওই পদার্থটা কিছু ওজন হারায় বলে তোমার মনে হবে। এক্সাম্পল স্বরূপ তোমাকে আমি একটু বলতে চাচ্ছি, মনে করো আমরা যদি কোনো একটা ধরো একটা কলার গাছ বা কোন একটা বাঁশকে, বা ধরো সে জাস্ট আমরা নৌকা চালাই না বা বোট চালাই না, হ্যাঁ, নদীর পানিতে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা যদি এই বোটটাকে বা এই কলার গাছটাকে যদি আমরা কি করি, স্থল থেকে যখন জলে নিয়ে যাই বা পানিতে নিয়ে যাই তখন কিন্তু আমাদের অনেক কষ্ট হয়। কিন্তু এই কলা গাছটিকে বা এই বোটটিকে বা এই নৌকাটিকে যখন আমরা পানির মধ্যে নাড়াচাড়া করি তখন কিন্তু অনেক অনায়াসে করতে পারি। তার কারণ আর্কিমিডিস বলতেছে যে কোনো বস্তুকে তরল বা বায়বীয় পদার্থে যখন আংশিক বা সম্পূর্ণভাবে তুমি একটু ডুবালে তাহলে বস্তুটি কিছু ওজন হারায়, মানে এই ওজনটা হারিয়ে যায়। এই ওজনটা হারিয়ে যায় বিধায় তোমার মনে হয় যে একটু ওজন, এই বস্তুর ওয়েটটা একটু কম লাগছে, মানে ওজনটা একটু হারায় ফেলে। তারপরে কি বলছে একটু দেখি। তারপরে বলেছে এই হারানো ওজন, মানে যে পরিমাণ ওজনটা ওই বস্তুটা হারিয়েছে, ঠিক আছে, আমরা যেই বস্তু নিয়ে মানে যেই বস্তু নিয়ে কাজ করবো সেই বস্তুর কথা এখানে বলা হচ্ছে। অর্থাৎ এই হারানো ওজন বস্তু কর্তৃক অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান। ব্যাপারটা বুঝলাম না। এখানে বলছে যে যতটুকু ওজন হারায়, ওই বস্তুটি যতটুকু ওজন হারায়, এই হারানো ওজনটুকু হচ্ছে আমার ওই বস্তু কর্তৃক অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান। অর্থাৎ বস্তুকে যদি আমি তরলে ডুবাই তাহলে তরলের ওজন, গ্যাসে ডুবাই তাহলে গ্যাসের ওজন, ঠিক আছে। আর এখানে একটা কথা আমি তাদের ক্লিয়ার করে দেই যে বস্তু কর্তৃক অপসারিত, ধরো অপসারিত তরল অথবা এই অপসারিত গ্যাস, ঠিক আছে। তাহলে এই অপসারিত তরল ব্যাপারটা আসলে কি? অপসারিত তরল ব্যাপারটা হচ্ছে, মনে করো আমি যে বস্তুটাকে নিয়েছি এই বস্তুটা যেই পরিমাণ জায়গা দখল করেছে, আর ওই জায়গাতে যতটুকু পানি আছে, মানে যে পানিকে সে গ্রাস করেছে, এই গ্রাসকৃত পানিকে বলা হচ্ছে অপসারিত পানি বা অপসারিত বায়বীয় পদার্থ বা গ্যাসীয় পদার্থ। আশা করি বুঝতে পারছো। এখন দেখো, এই যে আর্কিমিডিসের সূত্রের ইন এ সামারি, এখানে বলা হয়েছে যে হারানো ওজন বস্তু কর্তৃক অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান। অর্থাৎ আমি লিখতে পারি যে ব্যাপার দাঁড়ালে কি, যে অর্থাৎ হারানো ওজন, ঠিক আছে, দেখো হারানো ওজন সমান বস্তু কর্তৃক অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজন। এই হলো, লক্ষ্য করো আমাদের এই হারানো ওজনকে আমরা একটা সূত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি, ঠিক আছে। দেখো আমি এই হারানো ওজন সমান বোর্ডের একটা সাইডে লিখে রাখছি যে কি, হারানো ওজন সমান বাতাসে ওজন বিয়োগ পানিতে ওজন। অর্থাৎ আমার বিষয়টা হচ্ছে হারানো ওজনকে যদি আমি ডাব্লিউ প্রাইম দ্বারা প্রকাশ করলাম, সে মনে করো, আর বাতাসে ওজনকে আমি ডাব্লিউ এ দ্বারা প্রকাশ করলাম, অর্থাৎ এ ফর এয়ার মানে বাতাস বিয়োগ ডাব্লিউ, অর্থাৎ এই ডাব্লিউটা হচ্ছে ওয়েট বা ওজন আর এই ডাব্লিউটা হচ্ছে ওয়াটার অর্থাৎ পানিতে ওজন। তার মানে হারানো ওজন ইকুয়ালস টু আমি কি লিখলাম, ডাব্লিউ এ বিয়োগ ডাব্লিউ। এখন আসো, আমার এখানে কথা আছে বস্তু কর্তৃক অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজন। এই যে এই বিষয়টা আসলে কি, লক্ষ্য করো, তাহলে এই বস্তু কর্তৃক অপসারিত, তার মানে আমি যে বস্তুকে নিয়ে কাজটা স্টার্ট করেছিলাম সেই বস্তু কর্তৃক, দেখো লক্ষ্য করো, এই যে বস্তু কর্তৃক অপসারিত, ধরো সে মনে করো যে তরল ধরলাম আমি বস্তুকে, মানে
পদার্থটাকে, তাহলে বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন, একটা দেখো তোমাদের একটা কথা বোঝাই, আমরা কিন্তু জানি যে ওজন W ইকুয়ালস টু mg, এটা কিন্তু আমরা জানি ন্যাচারালি। আমরা আরেকটা জিনিস জানি, যে কি জানি, যে ঘনত্ব রো ইকুয়ালস টু m বাই v। আমি যদি এখান থেকে m কে ট্রান্সফার করি তাহলে কি হয়, v রো, অর্থাৎ এটা হলো m এর স্ট্রাকচার। আমি ঘনত্ব রো সমান লিখতে পারি m বাই v, আর এখানে m সমান লিখতে পারি v রো। এখন আসো বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনটার ব্যাপারটা কি দাঁড়াচ্ছে তাহলে। তাহলে W সমান যদি m, ধরো কি বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনকে আমি W ডাবল প্রাইম দ্বারা প্রকাশ করলাম। সেম মনে করো আমি যদি আর ওজনকে W সিঙ্গেল প্রাইম দ্বারা প্রকাশ করি তাহলে আমি বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনকে W ডাবল প্রাইম দ্বারা প্রকাশ করলাম। তো W সমান লাগা যায় mg, কি লাগা যায় mg। এখন আসো এই যে m, এই m সমান কিন্তু আমি লিখতে পারি v রো, অর্থাৎ v রো। তার মানে আমি বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনটা পাচ্ছিলাম হলো v রো জি। অর্থাৎ আমার কথাই না সামারি দাঁড়ালো কি, তাহলে আমাদের কথা দাঁড়াচ্ছে হলো এই হারানো ওজন সমান বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন। আশা করি বুঝতে পারছো। দ্যাটস ইট, আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।